আজ আমরা মুসলমান পারস্পরিক দেখা সাক্ষাৎ হলে যে একটা সালাম বিনিময় করতে হয়, সালাম দিতে হয়, এই জিনিসটা অনেকটাই আমরা ভুলে যাচ্ছি। অনেক ক্ষেত্রে আমরা এটা ভুলে যাচ্ছি। অথচ সালামের অনেক ফজিলত রয়েছে। আল্লাহ তাআলা নিজে শিক্ষা দিয়েছেন, ওয়াইদা হুয়িতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। তোমাদেরকে কেউ যদি সংবর্ধনা জানান, তার সালাম দেন, তাকে তুমি উত্তম রূপে তার উত্তর দাও অথবা তার বরাবর দাও, অর্থাৎ বিআহসানা মিনহা আও রুদ্দুহা। উত্তম রূপে সালামের উত্তর বা জবাব দেওয়ার জন্য বলেছেন। দেখেন, আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের ব্যাপারে অনেক কথা বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ আগে সালাম দিতে পারেন না। তিনি দো জাহানের বাদশাহ, ইমামুল মুরসালিন, রসুলুন নবিয়ুল করিম। তিনি নবীদের সর্দার, ইমামদের নেতা, সারা জাহানের নবী। সেই নবী আগে সালাম দিয়েছেন। আজ আমরা আগে সালাম দিতে চাচ্ছি না, সালামই দেই না, আগে তো পরের কথা। কাউকে সালাম দিলে উত্তরটাও সে নিতে কেমন জানি তস্তবোধ করে। এজন্য সালামের প্রচার প্রসার করা। সালামের অনেক দিক রয়েছে, সালামের অনেক ফজিলত রয়েছে। আল্লাহ রসুল বলেন ছোট্ট একটি কথা, যে ব্যক্তি নিজ গৃহে প্রবেশের সময় তার পরিবার, আহাল যারা ভিতরে আছেন, তাদেরকে সালাম দিয়ে ঘরে প্রবেশ করবে, আল্লাহ তাআলা ওই ঘরটাকে বরকত দ্বারা ভরে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, সালাম মানি হলো শান্তি, সালাম মানি হলো নিরাপদ। তাহলে আপনি যখন কাউকে সালাম দিবেন, তখন তো আপনি একটা তার থেকে যে দোয়া পেলেন, নিরাপদ, আপনাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ তাআলা আপনার প্রতি শান্তি বর্ষিত করুন। আপনি আপনার মাকে সালাম দিবেন, বাবাকে সালাম দেবেন, ভাইকে সালাম দেবেন, বোনকে সালাম দেবেন, আত্মীয় স্বজনদেরকে সালাম দেবেন, পরিচিত অপরিচিত জনকে সালাম দেবেন, বিবিকে সালাম দেবেন, সন্তানদেরকে সালাম দেবেন। সালামের কোনো বিকল্প নাই। যত সালাম দিবেন, আল্লাহ রসুল বলেন সালামের আরেকটা ফজিলত হলো, যদি কোনো শত্রুও থাকে তাকে সালাম দিলে আপনি নিরাপদ হয়ে যাবেন। সে আপনার আর কোনো ক্ষতি করতে পারবে না, কারণ সে চিন্তা করবে আমার জন্য সে শান্তির দোয়া করলো, আর আমি কেন তাকে অশান্তি করব। এই যে একটা হৃদ্রতা, ভালোবাসা, সম্পর্ক, এটা সালামের মাধ্যমে হয়ে যাবে। এজন্য সালামের বেশি বেশি প্রচার প্রসার করব ইনশাআল্লাহ।